নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রামচরিত মানস সোনার, একদম সোনার তৈরি রামচরিত মানস, সেটা দেওয়া হয়েছিল একজন আইএএস অফিসারের তরফ থেকে। কোথায় দেওয়া হয়েছিল? রাম মন্দিরে দেওয়া হয়েছিল। তার কারণ তারা সবাই রাম ভক্ত এবং পরিবার রাম ভক্ত, এবং মায়ের গয়না গলিয়ে, তার স্ত্রীর গয়না গলিয়ে, তার সারা জীবনের যত উপার্জন ছিল সমস্তটা সেখানে লাগিয়ে তারা একটা রামচরিত মানস তৈরি করেছিলেন, এবং যেটা একদম রাম মন্দিরে দিয়েছিলেন তারা। 151 কেজি ছিল। আপনারা বোঝার চেষ্টা করুন, 151 কেজি রামচরিত মানস সোনা দিয়ে তৈরি, সেটা দেয়া হয়েছিল রাম মন্দিরে, তেমন খবর। এবং সেইখান থেকে সেই রামচরিত মানস পরবর্তীতে আর পাওয়াই যায়নি। শুধুমাত্র রাম মন্দিরের যে তহবিল তছরূপ হয়েছে, সেই ঘটনার সূত্র ধরে এখন যা যা ঘটনা বেরিয়ে আসছে, তাতে অবশ্যই বেশ খানিকটা অবাকই হতে হয়। এবং এই ঘটনাটা ঘটেছে একজন প্রাক্তন আইএএস অফিসার। শুধু আইএএস অফিসার তাই নয়, তার সঙ্গে তিনি ছিলেন কেন্দ্রীয় গৃহ সচিব। তিনি সেই পদে চাকরি করা একজন মানুষ, এবং তিনি নিজের সমস্ত সম্পত্তি খরচা করে একটি রামচরিত মানস তিনি রাম মন্দিরে গিফট করেছিলেন। গিফট বলতে তার নিজের পক্ষ থেকে তিনি দিয়েছিলেন, একদম শ্রী রামলালা তার জন্য তিনি দিয়েছিলেন তার সেবার কাজে। কিন্তু সেই রামচরিত মানস দেওয়ার কয়েকদিনের মধ্যেই সেটা যে বেপাত্তা হয়ে যায়, তার পরবর্তী থেকে সেই খোঁজ আর পাওয়া যায়নি। এবং চম্পত রায় তার সঙ্গে বহুবার দেখা করলেও কোনো মতেই সেই রামচরিত মানস সম্পর্কে কোনো উত্তর তো পাওয়াই যায়নি। এমনকি তার বক্তব্য অনুযায়ী, অর্থাৎ এই আইএএস অফিসার তার বক্তব্য অনুযায়ী, তার সঙ্গে বারংবার খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে রাম মন্দির থেকে। আপনারা সঠিক শুনছেন, এখনো পর্যন্ত সেই ট্রাস্ট কিচ্ছু বলতে পারেনি। রাম মন্দিরের যে ট্রাস্ট, তারা কিচ্ছু বলতে পারেনি। সম্পূর্ণটা বিস্তারিত বলবো আপনাদের, কি কি ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে একজন আইএএস অফিসার তার বয়ান থেকে কি উঠে আসছে। মারাত্মক তথ্য, আপনারা শুনলেই বুঝতে পারবেন। এরকম হাজার হাজার মানুষের হাজার হাজার সোনার গয়না, সেগুলো সম্পর্কে তো একদম বেপাত্তা, সম্পূর্ণ বেপাত্তা, সেটা সম্পর্কে কেউ কিছু বলতেই পারবে না। কিন্তু অবশ্যই এই রামচরিত মানস, যেখানে এত টাকা ইনভেস্টেড, সারা জীবনের কামাই দিয়ে একটা মানুষ তার একজন ভরসার জায়গা থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে, তার ভক্তির জায়গা থেকে যে জিনিসটা তৈরি করে দিলেন, সেটা কোথায় গেল কেউ জানে না। সম্পূর্ণটা দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই, এস লক্ষ্মী নারায়ণ, তিনি এক্স আইএএস অফিসার ভারতবর্ষের, এস লক্ষ্মী নারায়ণ, এবং তিনি কিন্তু কেন্দ্রীয় গৃহ সচিব পদেও কাজ করেছেন। তো তার বক্তব্য অনুযায়ী তার পরিবারের সব সময় সবাই একদম প্রজন্মের পর প্রজন্ম রাম ভক্ত। সেটা অবশ্যই ভারতবর্ষে একটা ধর্মের যে জায়গা রয়েছে, হিন্দু ধর্মের, তাতে অবশ্যই রাম 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 সবাই। আমরা দেখতে পেতাম যে পরিবারের বিভিন্ন পরিবারের যারা বয়স্ক মানুষজন, তারা রাম রাম রাধা রাধা লিখতে থাকতো। তো এরকম এস লক্ষ্মীনারায়ণ তিনি বলছেন যে তার ঠাকুমার সময় থেকে তিনি দেখে এসেছেন যে রাম 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 একটা খাতার মধ্যে কন্টিনিউ লিখে যাচ্ছেন তার ঠাকুমা। তো সেই রাম মন্দির যখন অযোধ্যায় ফাইনালি তৈরি হলো 2024 সালে, তারা কি করলেন, তার মায়ের গয়না, তার স্ত্রীর গয়না, সবকিছু নিয়ে তিনি তার যত জীবনের রোজগার ছিল সমস্তটা নিয়ে তিনি একটা রামচরিত মানস তৈরি করেন, এবং যেটা ছবি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা তিনি শেয়ার করেছেন। তো তার পরবর্তীতে সেই রামচরিত মানসটা তিনি পুলিশের তৎপরতায় এবং পুলিশের তত্ত্বাবধানে একদম চম্পত রায় তার হাতে তুলে দেন। তুলে দেওয়ার ডেটটা হচ্ছে 8ই এপ্রিল 2024। জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন হলো এবং এপ্রিল মাসে তিনি তুলে দেন। তো তার পরবর্তীতে রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছিল রামলালার যে মূর্তি, তার একদম সামনেই রামচরিত মানস, এই সম্পূর্ণ জিনিসটা রাখা হবে। সোনার তৈরি যেহেতু জিনিসটা, অবশ্যই অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং সেটা রাখা হবে। কিন্তু তার পরবর্তীতে এস লক্ষ্মীনারায়ণ, তিনি এক্সাইজ অফিসার, তার পরিবারের বিভিন্ন মানুষজন যান এবং তিনি তখন বলেন যে আমি এটা গিফট করেছি, আমার পক্ষ থেকে আমি এটা দান করেছি, এবং সেই জায়গাটা তোমরা দেখতে পাবে রামলালার সামনে সেটাকে রাখা হয়েছে। কিন্তু পরবর্তীতে গিয়ে আর পরিবারের লোকজন দেখতে পাননি। তো সেখান থেকেই তারা কোয়ারিজ করতে শুরু করেন যে এখানে না রাখলে অন্য কোথাও হয়তো রাখা হয়েছে, এখানে রাখার জায়গা নেই বা এখানে রাখাটা সঠিক নয়, তাই অন্য কোথাও রাখা হয়েছে। কিন্তু কোথায় রাখা হয়েছে সারা মন্দিরে কেউ কোথাও কিচ্ছু জানে না। তার পরবর্তীতে তার বক্তব্য হচ্ছে
যদি তিনি চম্পত রায়ের সঙ্গে দেখা করেন। যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলেন ট্রাস্টের চম্পত রায়, তার সঙ্গে তিনি দেখা করেন, কিন্তু বারংবার অ্যাপয়েন্টমেন্ট নিলেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। আপনারা ভাবুন, এক্স আইএএস অফিসার, তাকে দেখা করতে দেওয়া হয়নি। তার পরবর্তীতে যেদিন দেখা করেন ফাইনালি চম্পত রায়, সেদিন এই চম্পত রায় তার সঙ্গে দেখা করার জন্য 9 ঘন্টা তাকে বসিয়ে রাখেন। একজন এক্স আইএএস অফিসার, তাকে 9 ঘন্টা বসিয়ে রাখছেন একজন ট্রাস্টের একজন জেনারেল সেক্রেটারি। তার পরবর্তী যখন দেখা তিনি করেন, তখন অত্যন্ত খারাপ ব্যবহার করেন এস লক্ষ্মীনারায়ণ। প্রত্যেকটা টিভি চ্যানেলে এখন বসে বলছেন যে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। শুধু তাই নয়, সেই ব্যবহার করার সময় তিনি বলেন, আমাকে তো এরকম কত লোকে এসে কত কিছু দিয়ে যায়, কত কিছু দান করে, তো আমি কি সবকটা মনে রাখবো নাকি, আর সবকটার দায়িত্ব কি আমার দেয়া নাকি? তো সেই জায়গাটা বলে তাকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে পরবর্তীতে খবর পেলে আপনাকে জানানো হবে কোথায় রাখা আছে। এবং সম্পূর্ণ পরবর্তীতে এই এস লক্ষ্মীনারায়ণ তিনি বলছেন যে আমি তারপরে 50 বারের ওপর হোয়াটসঅ্যাপ করেছি এবং 10 থেকে 12টা হাতে লেখা চিঠি আমি দিয়েছি ট্রাস্টকে, কিন্তু কেউ কিচ্ছু এখনো পর্যন্ত জানায়নি আমাকে। এখন এই এই যে রাম মন্দির তহবিল তছরূপ হয়ে গিয়েছে, তার পরবর্তীতে এই বিষয়টাকে নিয়ে আবারও তিনি কিন্তু টিভির সামনে আসছেন। আপনারা বোঝার চেষ্টা করুন যে এই রাম মন্দির তহবিল তছরূপ বিষয়টা যদি সামনে না আসতো, এই যে রামচরিত মানস এত সোনার গয়না দিয়ে একদম গলিয়ে সেটাকে রামচরিত মানস একজন মানুষ তৈরি করে সেটাকে দান করলেন ভক্তির জায়গা থেকে, সেটার কোন রকম কোনো খোঁজই ট্রাস্ট দেবে না। এই বিষয়টা অবশ্যই কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পেয়েছি সিন্ধি সমাজ, সেখানে শ্রী ঝুলেলালজির নাম লেখা সোনার যে বার, সোনার বার, সেই ধরনের সোনার বার তারা গিয়ে একদম দান করেছিল রাম মন্দির ট্রাস্টকে। এবং সেই রাম মন্দির ট্রাস্ট বলেছিল আমরা কোথাও না কোথাও কোনো না কোনো দেয়ালে এটাকে লাগিয়ে দেব, কিন্তু সারা রাম মন্দির খুঁজেও তারা সেই ধরনের সোনার বারগুলো যে দিয়েছিল সেই বারগুলো খুঁজে পায়নি। পরবর্তীতে তারা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু ট্রাস্ট থেকে বলা হয় যে কোথাও চলে গিয়েছে, আমরা জানি না, এটার কোনো সঠিক সন্ধান নেই। তো এই মুহূর্তে যখন এই ঘটনাগুলো বেরিয়ে আসছে যে রাম মন্দির থেকে সোনার গয়না থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত চুরি হয়েছে, তার পরবর্তীতে এই সিন্ধি সমাজও কিন্তু আবারও সামনে এসেছে এবং তারা বলছে যে আমরা বারংবার যাতায়াত করি, জানতে চাই যে আমাদের যে সোনার বারগুলো আমরা দিয়েছিলাম শ্রী ঝুলেলালজির নামাঙ্কিত একদম বারগুলো, সেগুলো তো আমরা দিয়েছিলাম যে কোথাও না কোথাও লাগানো থাকবে এবং রাম লালার কাজে লাগলো, সেটা ভক্তির জায়গা থেকে আমরা দিয়েছিলাম, সেটা কোথায়, সেটা কোনো সদুত্তর না পেয়ে আমরা শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলাম। তো এই ঘটনাগুলো এখন ঘটছে এবং এই ঘটনাগুলো এখন বেরিয়ে আসছে। কিন্তু ট্রাস্ট, এই যে ট্রাস্ট যেখান থেকে এই 3জন একদম সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছেন, আর কোনো ধরনের কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি, গ্রেপ্তার তাদের বিরুদ্ধে করা হয়নি, এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়নি। এই যে 3জন একদম সরাসরি নাম উঠে আসছে, চম্পত রায়, অনিল মিশ্রা, গোপাল রাও, যারা ট্রাস্টের মাথায় ছিলেন, তাদের পক্ষ থেকে তো কিছু জানানোই হয়নি এই রামচরিত মানস কোথায় গেল, এই যে শ্রী ঝুলেলালজির নামাঙ্কিত যে সোনার বার দেওয়া হয়েছিল সিন্ধি সমাজের পক্ষ থেকে, সেগুলো কোথায় গেল, ট্রাস্টের পক্ষ থেকে পর্যন্ত এখনো পর্যন্ত একটাও কথা জানানো হয়নি। এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে এই সামগ্রিক ঘটনা যারা যারা একদম টিভির সামনে আসতে পারছেন, যারা যারা অত্যন্ত প্রভাবশীল মানুষ, যারা এই যে এক্স আইএএস অফিসার, তিনি তো একদম এস লক্ষ্মীনারায়ণ, তিনি যে কোনো সময় একটা প্রেস কনফারেন্স চাইলেই করতে পারেন, তার কাছে 5টা মিডিয়া যাবে, তাই জন্য তিনি বিভিন্ন কথা এখন বিভিন্ন মিডিয়া চ্যানেলে বসে তিনি বলতে পারছেন রামচরিত মানস সম্পর্কে। কিন্তু যাদের একদম নিজেদের হাত থেকে আংটি খুলে দেয়, কেউ নিজেদের সোনার গয়না দিয়ে দেয়, কেউ নিজের মঙ্গলসূত্র পর্যন্ত দিয়ে দেয় এই ধরনের মন্দিরগুলোতে, তো সেই ক্ষেত্রে তাদের ভক্তির জায়গাটা কোথায়? তাদের অসংখ্য যে সোনার গয়না প্রতিদিন জমা পড়ে রাম মন্দিরে বা যে কোনো মন্দিরে, ভারতবর্ষে এটা হিন্দুদের একটা, সনাতনীদের একটা আবেগের জায়গা, এটা বিশ্বাসের জায়গা, ভক্তির জায়গা। তারা একদম ভগবানের উদ্দেশ্যে নিজেদের সোনার গয়না থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু দান করে। তো সেই জায়গাগুলো দিয়ে যদি এই মুহূর্তে একদম ক্ল্যারিটি না থাকে, তাহলে পরবর্তীতে কোথাও গিয়ে এই নিয়ে প্রশ্ন উঠবে না, এবং এই নিয়ে প্রশ্ন উঠলেও তার সঠিক উত্তরটা দেবে কে? ট্রাস্ট তো উত্তর দেবে, ট্রাস্ট তো অ্যাকাউন্টেবল ছিল, কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে কোনো উত্তর কিন্তু আসছে না। আপনাদের সঙ্গে রাখলাম পুরোটা, এই ইন্টারভিউটা খুব ভাইরাল হচ্ছে, আপনারা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এস লক্ষ্মীনারায়ণ, তিনি এক্স আইএএস অফিসার এবং তার সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় গৃহ সচিব ছিলেন, তার মতন ব্যক্তি, তাকে চম্পত রায় এইভাবে ব্যবহার করেছেন, 9 ঘন্টা বসিয়ে রেখে বলেছেন যে আমরা জানি না কোথায় আছে, আপনাকে পরে জানানো হবে। তার পরবর্তীতে 50খানা হোয়াটসঅ্যাপ, 10 থেকে 12খানা চিঠি, কোনো সদুত্তর পাওয়া যায়নি। এখন এই ঘটনা সামনে আসার পরেও
একটাও কোনো ধরনের কোনো রিপ্লাই তার কাছে কিন্তু এখনো তার রামচরিত মানুষটা কোথায় গেল খুঁজে পাওয়ার মতন কোনো ধরনের কোনো ব্যাখ্যা নেই। তিনি নিয়ে যাবেন বাড়িতে সেরকম কেউ কিছু বলছেন না, তিনি বলছেন যে কোথায় আছে, আমি যে জিনিসটা দিয়েছিলাম আমার সারা জীবনের রোজগার দিয়ে, আমার মায়ের গয়না স্ত্রীর গয়না গলিয়ে আমি দিয়েছিলাম তৈরি করে, সেটা কোথায় আছে রাম মন্দিরে, কেউ জানে না। আপনারা কি মনে করেন সম্পূর্ণটা অবশ্যই কমেন্ট করে দেখতে। এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।